খরগোশ ও শিয়ালের গল্প। এক বাঘ একটি ঘুমন্ত খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ল। বেচারা নিদ্রা থেকে জেগে দেখল সে মৃত্যুর কবলে। তার আত্মা শুকিয়ে গেল। সে তখন বিনয় করে বলতে লাগলো, আমি খুব ভালো করেই জানি আমার মতো এই দুর্বল প্রাণীর জাহাপনার ক্ষুধা মেটাতে পারবে না। যদি জাহাপনা এই এক লোকমার আশা ত্যাগ করেন, তাহলে এক শিয়ালকে আমি দেখিয়ে দিতে পারি, যা স্বীকার করলে জাহাপনার তৃপ্তি হবে। আর যদি তা না হয়, তাহলে বান্দা তো জাহাপনার খেদমতে হাজিরই আছে। কথাটা শুনে বাঘের মন মতো হলো। সে খরগোশের সাথে রওনা হলো। কাছেই শিয়ালের একটি গর্ত ছিল। খরগোশের সঙ্গে তার অনেক দিনের শত্রুতা। খরগোশ গর্তের কাছে গিয়ে বলল, জনাবের নির্জনের বাস ও ধার্মিকতার খ্যাতি শুনে একজন জ্ঞানী সাক্ষাৎ করতে এসেছেন। যদি অবসর থাকেন তাহলে এখনই সাক্ষাতের সুযোগ দিন, নতুবা আপনার সুবিধা মতো খেদমতে হাজির হব। শিয়াল খরগোশের মিষ্টি কথায় প্রতারণার আভাস পেয়ে উল্টা ধোঁকা দেওয়ার জন্য চিন্তা করল। তখন শিয়ালটি বলল, সৌভাগ্য যে এমন বুজুর্গ ব্যক্তি আমার মতো নিচের সঙ্গে দেখা করতে এসেছে। কিছুক্ষণ বিলম্ব করতে হবে, কারণ আমি ঘরটিকে ঝেড়ে মুছে জনাবের বসার উপযুক্ত না করে বাইরে আসতে পারছি না। খরগোশ বাঘকে এ সংবাদ জানালো এবং সে কথাটা শুনে খুব খুশি হলো। শিয়াল পূর্ব থেকে গর্তে ঢোকা রাস্তায় একটি গভীর কূপ খনন করে রেখেছিল, তাই নতুন করে লতা পাতা দিয়ে গর্তটি ঢেকে দিল। খরগোশ বাঘকে নিয়ে সে অন্ধকার গর্তে ঢুকতে গেলে সেই কূপের ভিতর পড়ে গেল। বাঘ এই ঘটনা খরগোশের চালাকি মনে করে তৎক্ষণাৎ খরগোশকে খেয়ে ফেলল। এটা দ্বারা আমরা শিক্ষা পেলাম, বুদ্ধিমানকে কখনো ধোঁকা দেয়া যায় না। To watch more Fang 59 cartoon, subscribe.